যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে তখন আমাদের চেয়ারম্যান ছিলেন, কাজেই আপনাদেরকে বলতে চাই এই মনোনয়নটি চেয়ারম্যানের নিজের দেয়া মনোনীত, এবং সেই মনোনয়নপত্র আজকে ছিল বাছাইয়ের দিন। আপনারা সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে এই বাছাই অনুষ্ঠানে আপনারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাছাই করে যে ঘোষণাটি আসলো সেই ঘোষণা হলো যে এই মনোনয়নপত্রটি যথাযথভাবে আজকের যারা বসেছেন বাছাইকৃত রিটার্নিং অফিসার সহ নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সহ কর্মকর্তা সহ সকলে উপস্থিত ছিলেন। আমাদের এখানে আপনারা জানেন যে পিপি সহ সকল এই বারের আইনজীবীরা সহ আমার সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলে উপস্থিত ছিলেন, এবং এখানে সকল রাজনৈতিক দলের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থী আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। তার আগে বলে নেই, বিশেষ করে এরকম দেখা যায় না যে দুইটির উপজেলা নিয়ে যেখানে একজন প্রতিনিধি নির্বাচিত করে, অনেক জায়গায় একটি জেলায়ও একজন প্রতিনিধি হয়েছে, সেইখানে দুইটি জেলারই উপজেলারই সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন বাছাইয়ের সময়, এবং পৌর বিএনপিরও সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। তো সুতরাং এটা অনন্য। কাজেই নির্বাচন কমিশন যথাযথভাবে এই মনোনয়নপত্র বাছাই করেছেন। বাছাই করে তারা দেখেছেন যে প্রতিটি কাগজপত্র সঠিকভাবে দাখিল করা হয়েছে, এবং সেই জন্য মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে। আমি সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি ওনাদেরকে কাছ থেকে বিদায় নিয়েছি এবং দোয়া চেয়েছি। আপনারা সাংবাদিকদের মধ্যেও আমি দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। স্যার, এই শেষ প্রশ্ন। স্যার, অনেক প্রার্থী এর আগে স্যার আশঙ্কা প্রকাশ করে গিয়েছেন, স্যার আপনি কোনো আশঙ্কা প্রকাশ করছেন কিনা বা পরিবেশ? এই মুহূর্তে আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না।